পুরনো পুরসভা, তো সেই পুরো এলাকায় নিশ্চয়ই সবকিছুই ঝকঝকে তকতকে, অন্তত ভালো তো হবেই। তো সেটা দেখা যায় হয়তো দিনের বেলায়, কারণ রাতে যদি আপনি এই পুরো এলাকায় যান আপনি কিছু দেখতে পাবেন না। দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন না? ওই যে দেখুন হাইমাস লাইট, ওই হাইমাস লাইটের স্ট্যান্ডটাই রয়েছে, কিন্তু আলো জ্বলে না। তাই পানিহাটি পুরো এলাকা আধারেই ডুবে থাকে এইভাবে। আচ্ছা, হাইমাস লাইট এত জায়গায় জায়গায় লাগানো হয়েছে, তাহলে সেগুলো জ্বলছে না কেন? প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুবীর, এই তো লাইট লাগানো রয়েছে, স্ট্যান্ড লাগানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কোনো না কোনো এক সময় জ্বলতো হয়তো, কিন্তু এখন আর জ্বলে না কেন? দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার এই যে এলাকা, অর্থাৎ ব্যস্ততম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু এই হাইমাক্স বাতিস্তম্ভ লাগানো হয়েছিল পৌরসভার তরফ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েক মাস আগে এই যে পানিহাটি পৌরসভাতে বাতিস্তম্ভ লাগানোর যে একটা প্রতারণার একটা অভিযোগ উঠেছিল, একটা কারচুপির অভিযোগ উঠেছিল। এবং তারপর থেকেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা সোদপুর এলাকার পানিহাটি পৌরসভার অন্তর্গত রাসমণির মোড় এবং বিটি রোড, স্বদেশী মোড়, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এইভাবেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে, কোনো রক্ষণাবেক্ষণের অভাব জন্য এই 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 ধরনের ঘটনা। এবং পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে কিন্তু পৌরসভার ফাইন্যান্স অফিসারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলছেন দীর্ঘদিন ধরে কিন্তু ফাইন্যান্স অফিসার কোনো রকম। তবে তো সুবীর, তার আগে এই যে আলো না থাকায় স্থানীয়রা কতটা অসুবিধায় পড়েছেন একবার শোনা যাক। বিকালে তো আমি দোকান খুলি না, তাও লাইটটা জ্বলে না। কদিন ধরে দেখছি, অনেক দিন ধরে কি লাইট জ্বলছে না, তাও এক মাস ধরে নেন, এক মাস দেড় মাস। পুরসভা কি বলছে? কারণ এই দায়িত্ব তো পুরসভার, পুরসভাকেই দেখতে হবে। সুবীর, দেখো, পৌরসভার পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ফাইন্যান্স অফিসারের দিকে। ফাইন্যান্স অফিসার কোনো খাতের কোনো বিল তিনি কিন্তু পাস করছেন না। এর ফলে কিন্তু যেমন এই বাতিস্তম্ভ রক্ষণাবেক্ষণের কাজ থেকে শুরু করে জমা জল থেকে শুরু করে নিকাশি এবং রাস্তাঘাট, কোনো রকম কিন্তু কোনো কাজ হচ্ছে না। সমস্ত কাজ কিন্তু থমকে রয়েছে। তার পাশাপাশি কিন্তু সবথেকে বড়, গোদের ওপর বিস্ফোরণের মতো রয়েছে ভাগার সমস্যা। কোনো রকমভাবে কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না। এই যে পৌরসভা এবং ফাইন্যান্স অফিসারের মধ্যে একটা টানাপোড়েন, এই নিয়ে কিন্তু চরম বিপাকে রয়েছেন পানিহাটি পৌরসভার প্রায় 6 লক্ষ মানুষ। শোনা যাক কি বলছে পুরসভা, অর্থাৎ কি বলছেন ওই যার কথা বলছিলেন সুভাষ চক্রবর্তী, পুরসভার উপপ্রধান। একটাই কারণ, ফিনান্স অফিসার সে ফাইলগুলো ছাড়ছে না, ফাইলগুলো বিভিন্ন রেখে দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমভাবে করছে। একটাই কারণ, আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, চেয়ারম্যান আগামীকাল এপোকে ডেকে বলবে এগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে সারিয়ে দেওয়ার ব্যবস্থা। দখলদারীদের হাত থেকে কিছু